প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। কোচো উপজেলা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুব্রত রায়চৌধুরী, সরকারি প্রধান শিক্ষক, সিএস পাইলট, সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। আমরা আজ পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দ্রুতি, বেগ, ত্বরণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তার ভিতরে দ্রুতি, বেগ, ত্বরণ এগুলো। তো আমরা আগের ক্লাসে সরণ সম্পর্কে জেনেছি, দূরত্ব জেনেছি। তারপরেও আমি আরেকবার একটু বলি যে সরণ দূরত্ব, এবং সরণ এর মধ্যে একটু তফাৎ আছে। দূরত্ব হচ্ছে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন, সেটা হচ্ছে দূরত্ব। যেমন একটি গাড়ি 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করছে বা 25 মিটার গেল, তাহলে এই যে স্থান পরিবর্তন করলো সময়ের সাথে 5 সেকেন্ড সময়ের ব্যবধানে সে 25 মিটার দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে দূরত্ব। আর সরণের ক্ষেত্রে হচ্ছে যে গাড়িটি 5 সেকেন্ডে পূর্ব দিকে 25 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো এখানে একটা জিনিসের পার্থক্য আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমরা যখন দূরত্ব সংজ্ঞা দিচ্ছি, সে দূরত্ব সংজ্ঞায় কিন্তু আমার কোনো দিক ছিল না, পূর্ব দিক বা পশ্চিম দিক, উত্তর বা দক্ষিণ, কোনো দিকের কিন্তু উল্লেখ ছিল না। আমরা যখন সরণের সংজ্ঞা দিলাম সেক্ষেত্রে কিন্তু দিকের একটা বিষয় চলে আসছে। তাহলে এইটুকুই হচ্ছে পার্থক্য, মূলত যে সরণের দিক আছে, দূরত্বের দিক নেই। তাহলে সরণ হচ্ছে ভেক্টর আর দূরত্ব হচ্ছে স্কেলার। তো আমরা প্রথম আজকে চলে যাচ্ছি দ্রুতিতে। দ্রুতিটা কি? দ্রুতি হচ্ছে দূরত্বের হার, অর্থাৎ একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, একক সময়ে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে, এটি হচ্ছে দ্রুতি। যেমন ওই যে বললাম যে একটি গাড়ি 5 সেকেন্ডে 25 মিটার গেছে, তাহলে এর দূরত্ব হবে কি 25/5, অর্থাৎ মোট দূরত্ব বাই মোট সময়। দূরত্ব যদি এস হয়, সময় যদি আমার মোট টি হয়, তাহলে দ্রুতি হবে, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে দ্রুতি। আমরা দ্রুতিকে ভি প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই ভি সমান হচ্ছে s/t, অর্থাৎ মোট দূরত্ব বাই মোট সময়। এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এর মাত্রা সমীকরণ কি হবে? দ্রুতির মাত্রাটা হবে হচ্ছে, যেহেতু দূরত্বের মাত্রা a, সময়ের মাত্রা t, তাহলে মাত্রাটা হচ্ছে a t ইনভার্স। এইটা হচ্ছে দ্রুতির মাত্রা। তাহলে দ্রুতির মাত্রা হচ্ছে a t ইনভার্স। আমরা এখন চলে যাই বেগে। বেগটা কি? আমি যে প্রথম সরণ বলছিলাম, আমার দ্রুতি ছিল দূরত্বের হার, আর বেগের ক্ষেত্রে হবে সরণের হার। তাহলে সরণ অর্থাৎ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে, কোনো নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তুর যে সরণ হয় সেটাই হবে বেগ। একক সময়ে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর যে সরণ হয় সেটা হচ্ছে বেগ। আমার সরণ যদি s হয়,
মোট সময় যদি টি হয় তাহলে আমরা বেগ সমান লিখতে পারি মোট সময় বাই মোট সরণ বাই সময়। এইটার একক মিটার পার সেকেন্ড অর্থাৎ মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে একটা জিনিস দেখো এই জায়গায় যে তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, তোমরা একটা কনফিউশনে পড়তে পারো যে স্যার দুটির একক মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। এইটা ঠিক যে দুটোর একক একই, কিন্তু দুটো একই জিনিস না। কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। বেগ নির্ণয় করার জন্য আমার দিকের প্রয়োজন হবে, কিন্তু দ্রুতি নির্ণয় করার জন্য আমার কিন্তু কোনো দিকের প্রয়োজন হবে না। যেমন তোমাদের একটা উদাহরণ সাহায্যে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই অবস্থান থেকে এক ব্যক্তি বৃত্তাকার পথে দৌড় শুরু করলো। দৌড় শুরু করে সে পুনরায় এই অবস্থানে ফিরে আসলো। তাহলে দৌড় শুরু করছে এ থেকে দৌড় শুরু করে পুনরায় আবার এই অবস্থানে ফিরে আসছে। তাহলে আমার দূরত্ব কত অতিক্রম করলো? দূরত্ব অতিক্রম করলো। তাহলে পুরো বৃত্তটাও যেহেতু ঘুরে আসছে, তাহলে পুরো বৃত্তটার যে পরিধি, সেই পরিধিটাই কিন্তু তার দূরত্ব। পুরো ঘুরে আসতে বৃত্তটার যে পরিধি, সেই পরিধিটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দূরত্ব S সমান সমান হচ্ছে টুয়াইস পাই আর। এত একক। যখন আমি বলবো যে এ থেকে বস্তুটি পুনরায় আবার এই অবস্থানে চলে আসছে, সেক্ষেত্রে যখন প্রশ্ন করব যে সরণ কত, এর সরণ কত, তাহলে ও ঘুরে আসছে, একবার না আসুক 10 বার ঘুরে সেই জায়গায় যখন পৌঁছাইছে, তাহলে কিন্তু ওর কোনো কি সরণ আছে? ওর কোনো সরণ নেই। কারণ যেখান থেকে সে রওনা করছিল সেইখানেই আবার সে ফিরে আসছে, সুতরাং তার কোনো সরণ নেই। দ্রুতির বেগের যে মাত্রা, দ্রুতির মাত্রা একই, বেগের একক দ্রুতির একক একই। আমরা এখন ত্বরণে চলে যাই একটু। ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে বেগ পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। সেটা বেগ বৃদ্ধির হারও হতে পারে আর বেগ হ্রাসের হারও হতে পারে। বেগ বৃদ্ধির হার যখন বলা হবে তখন সেটা ত্বরণ, যখন বেগ হ্রাসের হার বলা হবে তখন কিন্তু সেটা ঋণাত্মক ত্বরণ হয়ে যাবে, অর্থাৎ হবে মন্দ। যেমন একটা গাড়ি ইউ আদি বেগ নিয়ে চলছে, কি সময় পরে এর বেগ ভি হয়ে গেছে। তাহলে আমার বেগ বৃদ্ধি পাইছে কত? যেমন 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে রওনা দিয়ে 5 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কত বৃদ্ধি পেল? বেগ বৃদ্ধি হচ্ছে v মাইনাস ইউ, অর্থাৎ 25 মাইনাস 10। আর এটা ছিল 5 সেকেন্ড, ইউ ছিল হচ্ছে 10। তাহলে বেগ বৃদ্ধি হয়েছে v মাইনাস ইউ, অর্থাৎ 25 মাইনাস 10। এটা হচ্ছে বেগ বৃদ্ধি। তাহলে ত্বরণের সংজ্ঞায় বলেছি কি আমি? বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার, হার বলতে একক সময়, সে 1 সেকেন্ড বা 1 মিনিট বা 1 ঘন্টা, যে কোনো সময় হতে পারে। এক স্ট্যান্ডার্ড। তাহলে একক সময় বলতে আমার টোটাল সময় লাগছিল 5 সেকেন্ড। তাহলে একক সময় বলি ভাগ t ভাগ 5। তাহলে আমার
এইটা ছিল ত্বরণের পথ, আমরা এর প্রতীক দ্বারা চিহ্নিত করি। তাহলে আমার হলো কত 25 10 5 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ওকে আবার সেকেন্ড দিয়ে ভাগ করা হয়েছে, সুতরাং মিটার পার সেকেন্ড স্কয়ার। যখন আমি বলবো যে একটি গাড়ি 25 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে 5 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, তখন তার বেগ বৃদ্ধি কত হবে? বেগ হ্রাস হয়ে যাবে কিন্তু তখন, যে 25 বিয়োগ 10, অর্থাৎ 25 বিয়োগ 10 বললে মন্দল, যদি বলি 10 বিয়োগ 25 সেক্ষেত্রে হবে ত্বরণ। 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হচ্ছে ত্বরণ। আমরা তাহলে এই সমীকরণ থেকে একটা সমীকরণে আমরা আসতে পারি যে v - u সমান সমান হচ্ছে এটি, অর্থাৎ v = u প্লাস এটি। এটা হচ্ছে একটা গতির প্রথম সমীকরণ। এরপরে তোমরা একটু বাড়ির জন্য আমি একটু কাজ দিই, কাজটা লিখে নাও। কাজটা হচ্ছে 1 নম্বর, দুটি বেগের পার্থক্য। দুটি বেগের পার্থক্য 2, একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা 3 মিটার পার স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে করে 3 সেকেন্ড পর 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, এর বেগ কত? এর শেষ বেগ কত? তোমরা লেখো। তো ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি।